إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে তার 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য খুতবার শুরুতে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পন্থায় চলা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য বিষয়। তার প্রতি লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সাপ্তাহিক এই ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরার মধ্য থেকে সূরা আশ-শামস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সঠিক পথে চলার জন্য, ইনসাফের পথে চলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে থেকে সূরা আশ-শামস অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শামস সূর্যের কসম, ওয়া দুহাহা সূর্যের যে আলো আছে সে আলোর কসম, ওয়াল কমারি ইযা তালাহা চাঁদের কসম, যেই চাঁদ সূর্যের পরে আসে, দিনে সূর্য অতিবাহিত হওয়ার পর রাতে চাঁদ আসে, সেই চাঁদের কসম, ওয়ান নাহারি ইযা জাল্লাহা শপথ দিনের, যেই দিন সূর্যকে প্রকাশ করে, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা শপথ রাতের, যে রাত সূর্যকে ঢেকে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলবেন, সেই কথাকে গুরুত্ব দিতে গিয়ে তিনি কসম করছেন। আমরা যা যা দেখতে পাই সেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কসম করতেছেন। এই কসম করার কারণ কি?
পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষ হওয়ার অনেকেই দাবি করবে। আল্লাহ ছাড়া অন্য দেবতা, অন্য ভগবান, অন্য কাউকে ঈশ্বর বানিয়ে দুনিয়াতে মানুষ পূজা করবে, ইবাদত করবে। কিন্তু সেই দেবতাদের কথা কি আর আমাদের প্রতিপালকের কথা কি? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন, সেই কথার মধ্যে কোনো নড়চড় আছে কি না? যেই সংবাদ তিনি দিচ্ছেন, সূর্যের কসম, চাঁদের কসম, পৃথিবী শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত রাতের বেলায় চন্দ্র উঠবে। দেখা না গেলেও চন্দ্রের জায়গা রাতের বেলা, সূর্যের জায়গা রাতের বেলা। দিনের বেলায় সূর্য দেখা যায়, রাতের বেলায় সূর্য দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর শপথ করতেছেন। ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ আসমানের, ওয়া মা বানাহা, এবং এই আসমান যিনি বানিয়েছেন, শপথ তার প্রতিপালকের শপথ। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের শপথ, এবং এই জমিনকে যিনি বানিয়েছেন, বিস্তৃত করেছেন, মানুষের চলাফেরা করার উপযোগী করেছেন, সেই সত্তার শপথ। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আত্মার শপথ, যেই আত্মাকে তিনি সুষম করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো কসম করার পর বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা সেই নফসকে, আত্মাকে, প্রত্যেকটা আত্মাকে আল্লাহ তাআলা ইলহাম করেছেন, অন্তরে জাগ্রত করে দিয়েছেন। ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই অন্তরের জন্য কোনটা ফুজুর, কোনটা পাপ কাজ, ওয়া তাকওয়াহা, এবং কোনটা তাকওয়ার কাজ, কোনটা আল্লাহর কাজ, কোনটা শয়তানের কাজ, এইটা আল্লাহ তাআলা প্রত্যেকটা নফসে, প্রত্যেকটা অন্তরের মধ্যে ইলহাম করে দিয়েছেন। ইলহাম মানে জাগ্রত করে দেওয়া, তার মনের ভিতরে এমনিতেই তৈরি হয়ে যাবে এটা ভালো কাজ নাকি খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, পুণ্যের কাজ কি এবং খারাপ কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, বীর, সৎ কাজ হচ্ছে উত্তম চরিত্র। সৎ কাজ উত্তম চরিত্র। এখন আপনি বলবেন উত্তম চরিত্র কি? এই চরিত্র আগে বুঝতে হবে আপনাকে, চরিত্রটা কি? আপনি চরিত্র মানে বুঝবেন কি? চরিত্র মানে কোনো ছেলে কোনো মেয়ের সাথে চলাফেরা করে না, কোনো ছেলে অবৈধ কোনো কাজ করে না। এইটা জড়িয়ে আছে শুধুমাত্র কয়েকটা বিষয়ের মধ্যে, চরিত্র নিয়ে। আর আসলে চরিত্র বলতে কোনো জিনিস নেই। ইবাদত কি? ইবাদত নির্দিষ্ট কোনো জিনিসের নাম নয়। ইবাদত সেইটাই যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়, তার নাম ইবাদত। ইবাদত নির্দিষ্ট কোনো জিনিসের নাম নয়। সালাত নির্দিষ্ট জিনিসের নাম, সিয়াম নির্দিষ্ট জিনিসের নাম, হজ নির্দিষ্ট জিনিসের নাম, সালাম নির্দিষ্ট জিনিসের নাম। কিন্তু যত ভালো কাজ আছে সব ভালো কাজের নাম হচ্ছে ইবাদত। অনুরূপভাবে চরিত্র, এই চরিত্র নির্দিষ্ট কোনো জিনিসের নাম নয়। যে জিনিসটা খারাপ তার নাম হচ্ছে খারাপ চরিত্র। যে ভালো কাজ করবে তার মধ্যে ভালো চরিত্র। তার মানে একজন ব্যক্তি সালাত আদায় করে আর করে না, যে সালাত আদায় করে সে ভালো চরিত্রের অধিকারী। যে সালাত আদায় করে, যে সালাত আদায় করে সে ভালো চরিত্রের অধিকারী, যে সালাত আদায় করে না সে খারাপ চরিত্রের অধিকারী। তাহলে চরিত্র সুন্দর হওয়া,
আল্লাহ রাসূল বলছেন, যার চরিত্র সুন্দর হবে, চরিত্র সুন্দর হওয়াটাই হচ্ছে ভালো কাজ, নেকির কাজ। যাকাত দেওয়া না দেওয়া, যাকাত দেওয়াটা হচ্ছে উত্তম চরিত্রের কাজ, না দেওয়া খারাপ চরিত্র। সালাম দেওয়া উত্তম চরিত্র, না দেওয়া খারাপ চরিত্র। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা উত্তম চরিত্র, খারাপ ব্যবহার করা খারাপ চরিত্র। প্রত্যেকটা কাজ দুই রকমের, নেগেটিভ পজিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বালাদ, ওয়া হাদাইনাহুন নাসদাইন, মানুষ সৃষ্টির পর দুইটা রাস্তা দিয়েছি তাকে। সে যেতে পারে জান্নাতের দিকে, আবার সে যেতে পারে জাহান্নামের দিকে। আমরা তাকে দুইটা রাস্তা দিয়েছি, তার যেটা পছন্দ হবে সে সেইটা গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্যবাদিতা, সত্যবাদী হওয়া এইটা বীরের দিকে রাস্তা দেখায়। বীর আরবি শব্দ, মানে পুণ্যের দিকে, নেকির কাজের দিকে, ভালোর দিকে রাস্তা দেখায় মানুষের সত্যবাদিতা। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সত্য কথা, ভালো কাজ, নেকির কাজ, এটা জান্নাতের দিকে রাস্তা দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকা, কোন মানুষ যখন সত্য কথা বলতেই থাকে, সত্য কথা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে তার নামটা সিদ্দিক হিসেবে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে ফুজুরের দিকে নিয়ে যায়, পাপাচার, অন্যায়, অশ্লীল কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপাচার কাজগুলো তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, কোন মানুষ যখন মিথ্যা কথা বলতেই থাকে, মিথ্যা কথা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে তার নামটা মিথ্যাবাদী হিসেবে লেখা হয়ে যায়। ওপরের হাদিস, সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভালো কাজ কি, আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, ভালো কাজ সেটাই যেটা তোমার চরিত্র ভালো, যেটা তুমি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবা, সেটাই তোমার ভালো কাজ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, মন্দ কাজ কি, গুনাহের কাজ কি, পাপ কি? আল্লাহ রাসূল বলছেন, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, মন্দ কাজ সেটা যেটা তোমার অন্তরে খটকা দেয়, অন্তরে তোমার বাধা দেয়। ওয়া কারিতা আইয়াতলিয়া আলাইহিন নাস, এবং যেই কাজটা মানুষের কাছে প্রকাশ পাওয়াটা তুমি অপছন্দ মনে করো, এই কাজটা যদি মানুষ জানে তাহলে আমার সম্মান চলে যাবে। এই কাজটা যদি মানুষ জানে তাহলে আমার ইজ্জত চলে যাবে, মানুষ আমাকে খারাপ মনে করবে। এই কাজ যেটাই হবে, যেই কাজ নিজের কাছে খারাপ মনে হবে, মানুষের কাছে প্রকাশ পাওয়াটা খারাপ মনে হবে, আল্লাহ রাসূল বলছেন এটাই হচ্ছে তোমার পাপ কাজ। প্রত্যেকটা নফস এটা উপলব্ধি করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ প্রত্যেকটা নফসকে ইলহাম করে দিয়েছেন কোনটা তার জন্য পুণ্যের কাজ, কোনটা তার জন্য গুনাহের কাজ, কোন কাজে আল্লাহ ভীরুতা বেশি হয়, কোন কাজে শয়তান খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নফসকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নফসকে জানিয়ে দিয়েছেন। এখন আপনার ফলাফল কি? আল্লাহ বলছেন প্রত্যেকটা নফস জানে কোনটা ভালো কোনটা খারাপ। ওয়াদ আফলাহা মান যাক্কাহা, ওয়াদ আফলাহা
সফল কাম সেই হলো মান যাক্কাহা, যে তার নফসকে পবিত্র করল। সফল কাম সেই হলো যে তার নফসকে পবিত্র করলো। বিষয়টা ভালো করে বুঝিয়েন। পবিত্র করা, পবিত্র করা মানে কি? পবিত্র করা মানে হচ্ছে তার নফসটা অপবিত্র হয়, নফসটা অপবিত্র হয়ে যায়। এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, এতদিন পর্যন্ত আমি অন্যায় কাজ করেছি, মিথ্যা কথা বলেছি, ইহুদি খ্রিস্টানদেরকে আমি সাপোর্ট করে চলেছি, পাড়া প্রতিবেশীর সাথে আমি ভালো ব্যবহার করিনি, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করিনি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করিনি, সন্তানের সাথে ভালো ব্যবহার করিনি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করিনি। এইগুলো আমার অপরাধ হয়ে গেছে। এইগুলো করাতে আমার আত্মাটা, আমার নফস অপবিত্র হয়ে গেছে। এখন আমাকে পবিত্র করতে হবে। এটা কিভাবে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করিনি, এখন ভালো ব্যবহার করতে হবে। সন্তানের অধিকার রক্ষা করিনি, এখন আমাকে করতে হবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করিনি, এখন আমাকে করতে হবে। ইহুদি খ্রিস্টানদের সাথে আপোষ করে চলেছি, এখন তাদেরকে আমাদের শত্রু হিসেবে গ্রহণ করে নিতে হবে। মুসলমানের সাথে তর্ক বিতর্ক করেছি, মুসলমানের সাথে তর্ক বিতর্ক পরিহার করতে হবে। সালাত আদায় করিনি, এখন করতে হবে। দান সদকা করিনি, এখন করতে হবে। সত্য কথা বলিনি, এখন সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা ছাড়িনি, এখন ছাড়তে হবে। এই বিপরীত কাজগুলো করলেই অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম। ওয়ামান আকাদ খাবা মান দাসাহা, খাবা সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, হতভাগা হয়ে গেল, মান দাসাহা যে তার নফসকে কলুষিত করলো। অন্তরে ঠিকই জেগে উঠতেছে সুদ খাওয়া হারাম, তাও খাচ্ছে। অন্তর বলতেইছে ঘুষ খাওয়া ভালো নয়, তাও খাচ্ছে। অন্তর বলতেইছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা দরকার, তাও দুনিয়ার স্বার্থে করে পিতামাতার সাথে খারাপ ব্যবহারই করতেছে। নিজের নফস বারবার তাকে বলতেছে এটা খারাপ, তারপরেও সে করতেছে। মান দাসাহা, নফসকে যে ব্যক্তি খারাপের সাথে সংমিশ্রণ করে দিল, নফসকে যে ব্যক্তি খারাপের সাথে মিশিয়ে দিল, নফসকে যে ব্যক্তি খারাপের রাস্তায় পরিচালিত করলো, কদ খাবা সে হতভাগা হয়ে গেল, সেই দুর্ভাগা হয়ে গেল, সে অসফলকাম ব্যক্তি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল বললেন, এর পরিণতি বললেন। তারপরেও এক শ্রেণীর মানুষ যারা ভালো হবে না, তাদের বৈশিষ্ট্য ভালো হওয়ার বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে শেষে একটা ঘটনা তিনি নিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা বলছেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ একটা জাতি ছিল, যে জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বলছেন যে আমি তোমাদের কাছে প্রেরিত রাসূল, আমি তোমাদের কাছে নবী, তারা এটা মানতে অস্বীকার করে। পূর্ব থেকে কোনো নবী রাসূল তারা তাদের একটা করে মুআজিজা থাকে, অলৌকিক ক্ষমতা তাদের থাকে। তো তারা বলছে যে আপনি যে নবী দাবি করতেছেন নিজেকে, আপনি তাহলে একটা মুআজিজা নিয়ে আসেন, একটা মুআজিজা আপনি দেখান। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, একটা উটনি, মেয়ে উট। এই উটনি মুআজিজা হিসেবে নিয়ে আসার পরে সেই জায়গাতে যত পানিও ছিল, সব পানি একদিনে সব পানি খেয়ে নিত ওই উটনিটা। মানুষেরা আর এই পানি পাইত না। একদিন উটনি খাইতো, পরের দিন মানুষ খাইত, আবার পরের দিন উটনি, পরের দিন মানুষ। এইভাবেই চলতে আসে। এইভাবে চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে তারা এইটা আর ধৈর্য ধারণ করতে পারল না।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই যে উটনি থাকলো এইটা আমার মুজিজা, এই একদিন পান করবে, তোমরা একদিন পান করবা, তবে খবরদার এর গায়ে যেন তোমরা হাত দিও না। এর গায়ে যদি হাত দাও তাহলে তোমাদের উপরে কঠিন আযাব এসে যাবে। এতদিন পর্যন্ত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এবং এই উটনিকে ছেড়ে দেওয়া, যেখানে সেখানে বিচরণ করে বেড়াচ্ছে। আল্লাহ বলছেন, কাযযাবাত সামুদ বিতাওয়াহা, তাদের সীমা লঙ্ঘনের মাধ্যমে তারা সামুদ জাতি যারা, তারা তাদের নবীকে অস্বীকার করলো, কাযযাবাত মিথ্যা প্রতিপন্ন করলো। ইযিম বাআসা আশকাহা, তাদের মধ্যে থেকে সবচাইতে হতভাগা যে ব্যক্তি, সে খুব তৎপর হলো এই উটনিকে শেষ করে দেওয়ার জন্য। প্রত্যেকটা দলের তো একটা নেতা থাকে, মাথা গরম নেতা। তো সবচাইতে হতভাগা যে, সে খুব উত্তেজিত হলো যে এই উটনিকে এবার শেষ করতে হবে। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ বলছেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর রাসূল তাদেরকে বললেন, এটা হচ্ছে আল্লাহর উটনি, ওয়া সুকিয়াহা, এবং এর পান করাটাও আল্লাহর জন্যই। সুতরাং তোমরা যে নিজেরা উত্তেজিত হয়েছে এই উটনিকে হত্যা করার জন্য, জবেহ করার জন্য, এটা তোমরা করো না, এখান থেকে বেরোতে থাকো। ফাকাযযাবুহু ফাআকারুহা, তারা তাদের নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অমান্য করলো। ফাআকারুহা, ওই উটনিকে তারা জবেহ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, ফাদামদামা আলাইহিম, যুদ্ধের দামামা, এই দামামা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তাদের রব তাদের উপরে দামদামা, যেইভাবে ধ্বংস করা লাগে সেইভাবে তিনি তাদেরকে ধ্বংস করে দিলেন। বিযামবিহিম, তাদের গুনাহের কারণে। ফাসাওয়াহা, একেবারে সমান করে দিলেন। উঁচু নিচু, ছোট ধনী গরিব, বড় নারী পুরুষ সব একেবারে সমান করে দিলেন। দামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ধ্বংস করার পর, পুরো জাতিকে ধ্বংস করার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, এই জাতিকে ধ্বংস করার কোনো পরিণতির ভয় আল্লাহ তাআলা করেন না। এত বড় জাতি ধ্বংস হয়ে গেল, এর বিপরীতে আল্লাহর কি হবে এখন, এই ভয় আল্লাহ তাআলা করেন না। কেননা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরেই তিনি ক্ষমতাবান। তার আদেশকে লঙ্ঘন করলে, তার বিধানকে লঙ্ঘন করলে তিনি সমূলে ধ্বংস করে দিতে পারেন, তাকে করার কোনো কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বললেন আমাদের, সেই কথা বলার আগে 7টা আয়াতের মধ্যে তিনি কসম করলেন। তাহলে ওই কাজটা কত গুরুত্বপূর্ণ। 7টা কসম করার পর, 7টি আয়াতে কসম করার পর তিনি শুধু একটা কথাই বললেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা নফসকে তিনি তাকওয়ার বুঝ দান করেছেন, প্রত্যেকটা নফসকে তিনি পাপ কাজের বুঝ দান করেছেন। কোনটা পাপ কাজ, কোনটা ভালো কাজ, এই বুঝ তিনি দান করেছেন, ইলহাম করে দিয়েছেন। আর কোনো কথাই বলেননি, শুধু একটাই উপদেশ। এর পরের 2টা আয়াতে তিনি বললেন, নফসকে কাজে লাগিয়ে যে ব্যক্তি সফল কাম হলো, সে সফল কাম হলো। এই নফসের ফান্দে পড়ে যে ব্যক্তি নিজেকে শেষ করে দিল, সে ধ্বংস হয়ে গেল। এতটুকু, এটা আল্লাহ তাআলার কথা। এই কথাকে মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা সামুদ জাতির ঘটনা নিয়ে আসলেন। তারা তাদের নবীর আদেশকে লঙ্ঘন করেছে, তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। সুতরাং এই জন্য সমূলে সবগুলোকেই একাধারে আল্লাহ তাআলা একেবারে মিশিয়ে দিয়েছেন। সুতরাং তোমরাও তোমাদের রবের কথাকে, আদেশকে তোমরা ভয় করো।
নফস। প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা বিষয় চিন্তা করার আগে আমাদের ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত এই কাজে আমরা কি লাভবান হচ্ছি। বর্তমান সময়ে এখনো আর্জেন্টিনা ব্রাজিল এখনো চলছে, এই মারামারি যায় না। মানুষের বিবেক কোথায় থাকলো, মানুষের বুদ্ধি, হায়া, লজ্জা কিভাবে উঠে গেল? কোথাকার কোন ব্রাজিল, কোথাকার কোন আর্জেন্টিনা, কতদিন পরে পরে খেলা হয়, এটা নিয়ে বাংলাদেশের মানুষদের মাতামাতি। অথচ আপনি সূরা বাকারার অনুবাদটা পড়েন, আপনি দেখেন ইহুদিদের কথা দেখেন, খ্রিস্টানদের কথা দেখেন, তারা কি করতো আমাদের নবীর সাথে, তারা কি করতো ইসলামের সাথে, দেখেন আপনি খোঁজ করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ তোমার প্রতি সন্তুষ্ট ইহুদি খ্রিস্টান কখনোই হবে না। তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ, তুমি আমানতদার, তুমি সত্যবাদী, তোমার মুখ দিয়ে মধু ঝরতেছে, তোমার চেহারায় কোনো মিথ্যাবাদীর ছাপ নাই, তুমি একেবারেই সত্য মানুষ, একেবারেই ভালো মানুষ, ভদ্র মানুষ। তারপরেও তারা তোমার প্রতি খুশি নয়, রাজি নয়। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের কথা মানতেছ। ওই হাদিসের কথা জানেন না? ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহ রাসূলকে বলতেছে, মুহাম্মদ আমরা তোমার ধর্ম মানতেছি, তুমি আমাদের ধর্ম পালন করো, আমরাও তোমাদের ধর্ম পালন করি, মিলেমিশে পালন করি। ইহুদি খ্রিস্টান একেবারেই মুসলমানের মধ্যে ঢোকে না, যারা ঢুকতেছে একেবারেই মুসলিম হয়ে। ইহুদি এবং খ্রিস্টান থাকা অবস্থায় তারা মুসলমানের কোনো উপকারে আসতেছে না। তারা তোমাকে তখনই ভালোবাসবে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যখন তুমি তাদের অনুসরণ করবা তখন তোমাকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদি এবং খ্রিস্টান তারা মুহাম্মদকে এতটাই সূক্ষ্মভাবে জানে, মুহাম্মাদের ব্যাপারে তারা এতটাই সঠিক বিশ্লেষণ জানে, কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইবনুন সন্তান, এর বহুবচন আবনা। তারা তাদের সন্তানকে যেমন চেনে, সন্তানকে যেমন নিখুঁতভাবে তারা জানে, এত নিখুঁতভাবে তারা মুহাম্মাদকেও জানে। কিন্তু যেই জায়গাতে মুহাম্মাদের কথা আছে সেই জায়গাতে তারা তাদের নোট দিয়ে ডাবা দিয়ে রাখে, ডাবা দিয়ে রেখে পাঠ করে চলে যায়। মুহাম্মাদের কথা তারা তাদের শাগরেদ, তাদের মুরিদদের কাছে তারা উচ্চারণও করে না, মানুষ যেন মুহাম্মদ এর অনুসারী না হয়। মুহাম্মদ সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ থেকে আসবেন, কোথা থেকে আসবেন, কি তার পরিচয় হবে, কি তার বৈশিষ্ট্য হবে, কি তার চালচলন হবে, সব কিছুই তারা পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে পড়েছে। তারা তাদের সন্তানকে যেভাবে চেনে এই রকম সঠিক তারা মুহাম্মদকেও চেনে। এটাই নবী, এটাই সর্বশেষ নবী, এটাই হচ্ছে শেষ পয়গম্বর, এর উপরেই কুরআনুল কারীম নাজিল হয়েছে। তারপরেও তারা তার অনুসরণ করেনি, করবে না। আল্লাহ বলছেন আপনি কি এমন পাইলেন তাদেরকে নিয়ে আপনি মাতামাতি করেন? আফসোস লাগে, খারাপ লাগে। মুসলমানের টাইমলাইন, মুসলমানের ফেসবুক, মুসলমানের জবান, মুসলমানের হাত, মুসলমানের পা, মুসলমানের চোখ, মুসলমানের কান, মুসলমানের শ্বাস ইহুদি এবং খ্রিস্টানদের পিছনে ব্যয় করতেছে। ইহুদি খ্রিস্টানদের কথা বলে জবান শেষ করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কথা শুনে শুনে কান শেষ করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানের চিন্তায় মস্তিষ্ক শেষ করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কাজে হেঁটে হেঁটে পা শেষ করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কাজে হাত ব্যয় করে হাত শেষ করে দিচ্ছে। এটা তো মুসলমানের কাজ হওয়ার কথা ছিল না ভাই। আমি আপনাকে বুঝেই বলতেছি, বারবার করে বলতেছি, সব সময় বলতেছি, তারপরেও আপনি ইসলামের পথে আসতেছেন না।
আপনি বুঝতেছেন না ইহুদি কি, আপনি বুঝতেছেন না খ্রিস্টান কি, আপনি বুঝতেছেন না মুসলমান কি। আপনি তো নিজেকেই চিনতে পারেননি। বাংলার মুসলমান তো নিজেকেই চেনে না, মানুষ তো নিজেকেই চেনে না। ইসলামকে কি চিনবে, তারা খ্রিস্টানকে কি চিনবে, ইহুদিকে কি চিনবে। মানুষ মনে করে ইহুদির 2 হাত পা আছে, চোখ আছে, কান আছে, মুসলমানের 2 হাত পা, চোখ আছে, কান আছে, ওরাও মানুষ এরাও মানুষ। কি পার্থক্য? স্লোগানে একটা তুলে দিচ্ছে, সবার আগে মানুষ সত্য, তার উপরে নেই। নাস্তিক্যবাদের বুলি উড়িয়ে উড়ে মুসলমানের সন্তান তাদের জিহ্বাকে শেষ করে দিচ্ছে। মানুষ তার নিজের দাম জানে না। আমাকে যদি কেউ হত্যা করে, আমার পরিবার আপনাকে হত্যা করবে, এর নাম ইসলাম। আপনি আমার এই একটা আঙ্গুল কেটে ফেলে দিবেন, ইসলাম বলছে এই একটা আঙ্গুলের দাম 10টা উট। ইসলাম এর নাম ইসলাম। এই একটা আঙ্গুলের দাম 10 উট। আমার একটা হাত কেটে ফেলে দিবেন, আপনাকে 50টি উট জরিমানা দিতে হবে, এর নাম ইসলাম। আমাকে ক্ষতবিক্ষত করে হাড় হাড্ডি ভেঙে ফেলে দিবেন, 100টা উট দিতে হবে আপনাকে জরিমানা, 100টা উট। হাতের এক আঙ্গুল 10টা, আরেকটা 10টা, পায়ের একটা 10টা, এক কান নিবেন 50 উট, এক চোখ 50 উট, নাক নিবেন 100 উট, মাথা আমাকে মেরে ফেলে দিবেন তো আপনাকেও মেরে ফেলে দেওয়া হবে। একটা অন্ডকোষের জন্য 50 উট। আপনার দাম কত? আপনি জানেন আপনার দাম কত? কোন মেয়ের সাথে কি হলো না হলো, ভালোবাসা হয়নি, মায়ের সাথে কি হয়েছে না হয়েছে, বাবার সাথে কি হয়েছে না হয়েছে, আপনি আত্মহত্যা করতেছেন। আপনি আত্মহত্যা করলেন, আপনার দাম কত আপনি জানেন? আপনি তো জানেনই না আপনার দাম কত। একটা একটা করে আঙ্গুলের হিসাব করে দেখেন, কত লক্ষ কত কোটি টাকা। এটা তো যেগুলো মানুষ প্রকাশ্য জানে, মানুষ দেখা যায়, ভেতরে তো কলিজা আছে, ফুসফুস আছে, কিডনি আছে, এগুলোর দাম তো বাইরে থাকে। আপনার দাম কত আপনি জানেন? নিজেকেই তো আমরা চিনি না, ইসলামকে কি চিনবো? এরপরে ইহুদিদেরকে কি চিনবো, খ্রিস্টানদেরকে কি চিনবো? সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, আসুন নিজের নফসকে কাজে লাগাই। নফস যেটাকে ভালো মনে করে এটা আমরা করি, নফস যেটাকে খারাপ মনে করে সেখান থেকে আমরা বিরত থাকি। কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ আমরা সব আলোচনায় শুনি, সব আলোচনায় জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে কাজে লাগিয়ে ভালো কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অশেষ দয়া, অশেষ রহমতে আমাদেরকে ঢেকে নিয়ে আল্লাহ তোমার সৌভাগ্যবান বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। তোমার সৌভাগ্যের পথে আমাদের চলার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।